আসসালামু আলাইকুম। 2026 সালের এইচএসসি 2026 সালের শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও হাজির হয়েছি তোমাদের সপ্তম অধ্যায় সামাজিকীকরণ প্রক্রিয়া এই অধ্যায়টি নিয়ে সমাজবিজ্ঞান প্রথম পত্রের সিলেক্টিভ কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন, যা তোমাদের 2026 সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি এখান থেকে তোমরা 100% কমন পাবে ইনশাআল্লাহ। জ্ঞানমূলক প্রশ্নগুলো: 1 নম্বর, সামাজিকীকরণের ইংরেজি প্রতিশব্দ কী? সামাজিকীকরণের ইংরেজি প্রতিশব্দ সোশ্যালাইজেশন। সামাজিকীকরণ কাকে বলে? ব্যক্তি যে প্রক্রিয়ায় গোটা পরিবেশ সম্পর্কে জ্ঞান বা মূল্যবোধ অর্জন করে তাকে সামাজিকীকরণ বলে। 3 নম্বর কোশ্চেন, একটি শিশুর সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি? প্রধান মাধ্যম হচ্ছে পরিবার। 4 নম্বর কোশ্চেন, গণমাধ্যম কী? গণমাধ্যম হচ্ছে সংগৃহীত সকল ধরনের মাধ্যম যা প্রযুক্তিগতভাবে গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। বিশ্বায়ন কী? বিশ্বায়ন ইংরেজি প্রতিশব্দ গ্লোবালাইজেশন। বিশ্বায়ন হলো বিশ্বের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার একত্রীকরণ। তথ্য প্রযুক্তি কী? তথ্য আদান প্রদানের কৃত কৌশলী হলো তথ্য প্রযুক্তি। এই তো তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি বললাম। এবার অনুধাবনমূলক প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট অনুধাবনমূলক প্রশ্নগুলো হচ্ছে: 1 নম্বর, সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। বুঝিয়ে লেখো। আমি একটু বুঝিয়ে বলছি যে সামাজিকীকরণ হলো সমাজের সঙ্গে মানুষের খাপ খাওয়ানোর একটা প্রক্রিয়া। মানুষের এই প্রক্রিয়া জীবনব্যাপী চলতেই থাকে, জন্মের পর থেকে মৃত্যু অবধি। জন্মের পর শিশু বিভিন্ন পরিবেশে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে বেড়ে ওঠে। ব্যক্তির জন্য ভৌগোলিক পরিবেশের চেয়ে সামাজিক পরিবেশের প্রভাব কিন্তু সবচেয়ে বেশি, কারণ সামাজিকীকরণ একটা শিশু হয়ে থাকে পিতা মাতা, পরিবার, খেলার সাথী, সহপাঠী ইত্যাদি থেকে। সেজন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু মানুষের শিক্ষার কোনো শেষ নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু শিক্ষা লাভ করতেই থাকে। সেজন্য বলা হয়ে থাকে সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। 2 নম্বর কোশ্চেন, সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা রাখে? বুঝিয়ে বলো। সামাজিকীকরণের শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা অবশ্যই রাখে, কারণ প্রথম শিশুর সামাজিকীকরণ হয় পরিবার থেকে, তারপর সে আসে শিক্ষা প্রতিষ্ঠানে। তার খেলার সাথী এবং সামাজিক ব্যক্তির দায়িত্ব, অধিকার, ইতিহাস, ঘটনাবলী অন্তর্ভুক্ত থাকে এই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পাঠ্যসূচির মাধ্যমে। আর এসব থেকেই সহজে একজন শিক্ষার্থী সামাজিক বিভিন্ন বিষয় শিক্ষা লাভ করে থাকে। এভাবেই শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণে ভূমিকা রাখে। 3 নম্বর, সামাজিকীকরণ বলতে কী বোঝো? ব্যাখ্যা করো। সামাজিকীকরণের সংজ্ঞা এখানে হবে এবং কাকে বলেছি যে সামাজিকীকরণ যেহেতু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এটি চলতে থাকে, জন্মের পর শিশু বিভিন্ন পরিবেশে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠে একটা শিশু। এভাবে সামাজিকীকরণটা ব্যাখ্যা করতে হবে। তারপর বিশ্বায়ন বলতে কী বুঝো? বিশ্বায়ন হচ্ছে বিশ্বের সংকোচন, এবং বিশ্বায়ন বলতে আমরা বুঝবো যে স্থানীয়ভাবে কোনো উৎপাদন না হয়ে তা বৈশ্বিকভাবে উৎপাদিত হয়, এবং তাকেই আমরা এই প্রক্রিয়াকে বলা হয় বিশ্বায়ন। বিশ্বায়নের মাধ্যমে বিশ্ব একটা হাতের মুঠোয় চলে এসেছে। বর্তমানে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন একটা আলোচিত বিষয়। এটি এক ধরনের প্রক্রিয়া যা সারা বিশ্বের সকল মানুষকে জাতিরাষ্ট্রের সীমানার ঊর্ধ্বে এক বৈশ্বিক গ্লোবাল ভিলেজে পরিণত করে দিয়েছে। বিশ্বায়নের ইতিবাচক দিকগুলো আলোচনা করে। বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক দুইটাই দিক রয়েছে। ঢাকা বোর্ডে এই কোশ্চেনটা এসেছিল 2017 সালে। তো বিশ্বায়নের ইতিবাচক অর্থাৎ পজিটিভ দিকগুলো যদি আমরা বলি যে শিল্প কলকারখানা বৃদ্ধির সাথে সাথে নগরায়ণ বৃদ্ধি পাচ্ছে, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, এবং সমাজ পরিবর্তনের ফলে তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে বিশ্বায়ন ভূমিকা রাখছে। টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি মানুষ সুফল ভোগ করছে, এবং বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি চালু হওয়ার ফলে রপ্তানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ফলে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা রপ্তানিমুখী শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করছে। অতএব বিশ্বায়ন সমাজ পরিবর্তনে ব্যাপক একটা ইতিবাচক ফলাফল বয়ে নিয়ে এসছে। সপ্তম অধ্যায়ে এই ছিল তোমাদের মোটামুটি অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো। তোমরা যদি এখান থেকে পড়ো ইনশাল্লাহ অনেকটা তোমাদের পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য কাজে লাগবে। অষ্টম অধ্যায় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে হাজির হবো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।